সকাল থেকে সুখ সমৃদ্ধির জন্য প্রতি লক্ষ্মীবারে এইভাবেই কাজগুলো গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকালে এই যে স্নান করে চলে এসেছি, এখানে সিঁদুর দেওয়া থেকে আজকে ব্লগটি শুরু করছি। তো সকালে তো বাইরে হাঁটতে যাই, তো হাঁটতে গিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালে উঠেই আশীর্বাদ করে তারপর কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করে ফুল নিয়ে আসছি। কারণ আজকে কটা দিন ফুল কম ফুটছে, সঙ্গে বাকি যেগুলো থাকে অম্রপল্লব, দূর্বা, অনেক কিছুই নিয়ে আসছি। আর কিছু দরকারি জিনিস ছিল, যেমন নিম পাতা, কারি পাতা, ওইগুলো নিয়ে আসছি। তো আর কী জন্য নিয়ে আসছি অবশ্যই ভিডিওর মধ্যে থেকেও বলবো শেষে। তো এখন এই যে আলতা পরে নিচ্ছি। গত বৃহস্পতিবারেও আলতা পরা হয়নি, এত ব্যস্ততা থাকে সকালে, ভেবেছিলাম পরে পরবো, তারপর আর পরা হয়নি। তো আজকে ভাবলাম না, কাজগুলো যেহেতু সেরেছি, এখন একটু সময় আছে হাতে, আর আলতাটা পরে নিচ্ছি। তো আজকে একদম সকাল সকাল উঠেছি, ওই 5টার সময়। তো সেই জন্য কিন্তু কাজগুলিও হয়ে গেল। আর এখন 7টা বাজে, আমি যেহেতু স্নান করে এসেছি তখনকার সময়। আর পুজো দিতে দিতে কিন্তু 8টার উপরে বেজে যাবে। তো ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে, বাসন কোসন ধোয়া আছে। এখন ওই যে ছাদ থেকে জল আর কিছু ফুল থাকে, এগুলা নিয়ে আসলাম। আর তুলসী গাছকে জল ফুল দিয়ে আসলাম, ওইটাই। তো প্রতি লক্ষ্মীবারে মানে বৃহস্পতিবারে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, যেহেতু কাজগুলি থাকে, সঙ্গে পূজাটা দিতে বেশ সময় লাগে। আর সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে ফুল আনতে হয়, তো সেটা মাথার মধ্যে থাকে। আর সারাদিনের কাজকর্ম কী করি সেটা তো অবশ্যই করে থাকি প্রতিদিনই, কিন্তু বৃহস্পতিবারের পূজা পাঠ একটু পরিষ্কারটা একটু বেশি থাকে বলে একটু সময় লেগে যায়। তো তারপর ওইদিকে পাঁচালি পরে নিয়েছি, আর ওইদিকে ধুনোটাও সারা করে দেখিয়ে দেই। আর সিঁড়িগুলো তো মুছি সকালে বৃহস্পতিবার, আর সিঁড়ির উপর নিচেও কিন্তু ধুনোটা দেখাই। তো সন্ধ্যার সময় বৃহস্পতিবারে ধূপটা জ্বালাই, ভালো লাগে। তো প্রতিদিনই জ্বালাতে ভালো লাগে, কিন্তু অত তো ছোবা পাওয়া যায় না, সেজন্য। তো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়েছে, একটু বাইরে দাঁড়াবো 5-7 মিনিট, তারপর কিন্তু আসনটা গুছিয়ে আবার রাখি। আর সঙ্গে ঠাকুরঘরটাও মুছে নিই। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। এসেই তো রান্নার তোড়জোড় শুরু। তো ওইদিকে নিয়ে আসছিল কাঁকড়া। কাঁকড়াটা তো আমাদের এখানে সব সময় পাওয়া যায় না, আর চিংড়িটাও কিন্তু পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো এগুলা হয়েছে, কালকে তালের বড়া বানিয়েছিলাম সন্ধ্যাটায়, তো ওই তালের বড়াটাই দেখাচ্ছিলাম। তো সন্ধ্যার সময় লাইটের খুব ডিস্টার্ব করে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে রান্না বান্না চলছে, আর চা করেছিলাম, তো চাটা খেয়ে নিয়েছি আর কি, ওই পিঠে দিয়ে খেয়ে নিয়েছি। তো এখানে রান্নাটা করছি কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসবো, তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সারতে হয়। তো তারপর দেখছি রান্নাটা করতে করতে দেরি হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার পূজা করে আসতে আসতে তো মা কি দিয়ে আসলো আর কি ওকে স্কুলে। তো এখানে গ্যাসের চুলা আর রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর সঙ্গে ঘরটা ঝাড় দিয়ে ঘরটাও মুছে নেব। সকালে তো ঘুম থেকে উঠে মোছা হয়, কিন্তু তারপরে যে সবজিপাতি কাটা, ওইখানে রান্না হয়, জল পড়ে, তো মুছতে হয়। দিনের মধ্যে অনেকবারই রান্নাঘর মোছা হয়ে যায় আর কি। আর সঙ্গে র্যাকটাও একটু মুছে নিয়েছিলাম হালকা করে।
তো ধুতে হয় কিছুদিন পর পর, না ধুলে না মানে তেল ছিটকে কীরকম দাগ পড়ে যায়, যেহেতু এটা সাদা দেখতে, আর নোংরাটাও কিন্তু তাড়াতাড়ি। সংসারের কাজ যেন সকাল থেকে শেষই হতে চায় না, যতটাই চাই স্টেপ বাই স্টেপ করে কাজগুলি শেষ করে একটু বসবো। ওই বসা কি আর দুপুরের সময়টা বন্ধুদের সময় দেওয়া, ভিডিও এডিট করতে হয়। ঘুম তো আসে চোখের মধ্যে, এই সকাল থেকে কাজগুলো করতে করতে শরীরটা একটু তো ক্লান্তি আসে, তারপর ঘুমাতে ইচ্ছা করে। কিন্তু চোখটা যখন বন্ধ করি আবার মনে করিয়ে দেয় এই উঠে যায় এখন, ওই যে ভিডিও এডিট করতে হবে, সেটা না করলে তো না হয়। যখন ওয়াইটিতে এসেছি এখন তো আর না এটা থেকে দূরে সরে যেতে পারছি, না এটাকে ফেলতে পারছি, এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি এখন। তো যাই হোক, রান্নাঘরের এই জায়গাগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। সংসারের কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি, নিজের জন্য আর আলাদা করে সময় দিতে ইচ্ছে করে না। আজকে ভাবছি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি, খেতে তো পারি না, তো মাঝে মাঝে এরকম করি, মানে সবগুলা মিক্স করে পাউডার করে নিই। তো আজকে ভাবছি সেটাই করব। অনেক দিন হয়েছে এগুলো আনা আছে, খেতে পাচ্ছি না। ওই চিয়া সিডসটা খাই, আর আলমন্ড আর আখরোটটা খাওয়া হয়, আর কখনো এগুলা তো খাওয়াই হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম এগুলিকে হালকা ভেজে নেব, ভেজে তারপর পাউডার বানালে খাওয়া হবে। যেমন রাত্রিতে দুধ খাই শোয়ার আগে, তো দুধটার সাথে মিশিয়ে খেয়ে নেব, কিংবা সকালে কোনো শেক খেলে শেকের সাথে খাওয়া যাবে। তো এর লাড্ডুও বানানো যায়, এর সাথে যদি কাজু আর আখরোটটা দেওয়া হয়, আর সঙ্গে কিছুটা খেজুর দিলে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিলেই একদম সুন্দর লাড্ডু হয়ে যাবে। ছোট ছোট শেপ আকারে লাড্ডু বানিয়ে রাখলে প্রতিদিন সকালেও কিন্তু তোমরা এভাবে খেতে পারো। দিন শেষে নিজের শরীরের যত্ন কিন্তু নিজেকেই করতে হবে। সারাদিনের অক্লান্ত কাজ আর বয়সের সাথে সাথে কিন্তু আজকাল আমাদের অনেক শরীরে ব্যথা, যন্ত্রণা, স্কিন, হাড়ের অনেক সমস্যা দেখা দেয়। তো সেই জন্য এখন থেকে নিজের খেয়ালটা অবশ্যই রাখবো ভাবছি, এভাবে আর চললে হবে না। তারপর ওইটা তো গেল, এখানে কিন্তু তেলটা বানাচ্ছি। একটা সময় আমি নিজেকে খুবই যত্নতে রাখতাম জানো, এখন কাজের সাথে সাথে বয়সের সাথে সাথে মনে হচ্ছে নিজেকে আর আলাদা করে সময় দিতে হয় না, মানে দিতে পারছি না। কিন্তু এখন থেকে আবার নতুন করে করব, না হলে শরীরে যে নানান রোগে ধরা দেবে। রোগ তো ধরা দেবেই, কারণ এটা থেকে মনে হয় না এই পৃথিবীতে কেউ খালি আছে, সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত। তো এটাকে এখন পাউডার করে কৌটায় ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো প্রতিদিন 1 চামচ করে খাবো। আমি ভাবিনি এতটা হবে, দেখলাম যে অনেকটাই মানে গুঁড়ো করার পর হয়ে গেছে। তো যাই হোক, আমার অনেক দিন চলে যাবে। আর আখরোটটা কিন্তু ভিজিয়ে অবশ্যই খাবো, মিস করব না। সকালে না খেতে পারি, সন্ধ্যার সময় খেয়ে নেব। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার তেলটা ফুটছে। ও হ্যাঁ, তেলে কি দিয়েছি সেটা তো বললামই না। তো তেলের মধ্যে দিয়েছি কারি পাতা, নিম পাতা আর 3টে লং, সঙ্গে দিয়েছিলাম মেথি 1 চামচ, কালো জিরা, আর সঙ্গে দিয়েছি একটা অ্যালোভেরা পাতা কুচি করে দিয়েছি, আর সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছি গ্রেট করে। তো এর মধ্যে চাইলে তোমরা আমলকিও দিতে পারো, আমার কাছে কিন্তু আমলকি ছিল না, তো যেটা ছিল এটা দিয়ে বানিয়েছি। তো আগে এই তেলটা আমি সবসময় ব্যবহার করছি, এরকম করে না আর করাই হচ্ছে না, বেশ অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, তারপর তো গেল ওইদিকে নিজের চর্চা, তারপরে গাছের পরিচর্যা করতে চলে এসেছি। গাছগুলোর অবস্থা প্রথমে দেখতেই পেয়েছো কি হাল ছিল। তো এগুলাকে কটা দিন এখন এখানে ছাদে রাখবো, জল দিয়ে রেখে দিয়েছি। যখন একটু ভালো হবে তখন কিন্তু ঘরে নিয়ে যাব। তো বিকেলে পিঠে বানাবো, সেই জন্য নারকেলটাকেও ছুলে নিচ্ছি। আর ছুলে নেওয়ার পর অনেক কাজ আছে ঘরে, তো সেগুলো আর আজকে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এই যে নারকেলের ছোবাগুলি, নারকেলটা এভাবে আনলে
উপকার হয় যে ছোবাগুলি দিয়ে ধুনো দেওয়া যায় আর আলাদা করে কিনতে হয় না। তো আমাদের এখানে যেহেতু গ্রাম, ছোবা কিন্তু কিনতে পাওয়া যায় না, তো নারকেল নিয়ে আসলে হয়। আর আমাদের ওই বাড়িতে তো গাছ আছে, কিন্তু ওই যে খেয়ে নেয় কাঠবেড়ালি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।